কত বড় কপাল পোড়া। আখিরি নবীর উম্মত, তুই বেটা খুশি হবি নবীজি মেরাজ করছে। কেন খুশি হবি? কারণ তোর নবী মেরাজ করছে, ঠিক কি না? তুই কেন খুশি হবি? যেই নবী মেরাজ করেছে, যেই নবী 27 বছর আল্লাহর সঙ্গে প্রেমালাপ করেছে, যেই নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আরশ আজিম নিয়েছেন, লামকান নিয়েছেন, নবী মুস্তাফা আল্লাহ থেকে একটু দূরে। আল্লাহ কই উদনু ইয়া মুহাম্মদ, উদনু ইয়া আহমদ। বন্ধু দূরে থাকেন কেন? আসেন না, আরো কাছে আসেন। আল্লাহ কই বন্ধু আসেন, আরো কাছে আসেন। নবী আরো কাছে আসে। আল্লাহ কো না হবে না, বন্ধু আরো আসেন। আরো আসলেন। আল্লাহ কো না হবে না, বন্ধু আরো আসেন। আমার নবী মুস্তাফা আস্তে আস্তে এমন ভাবে মিশেছেন, দুজন প্রেমের আলাপ করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 27 বছর প্রেমের আলাপ করেছেন। 90,000 কালাম করেছেন। তোমার জন্য, আমার জন্য, মুক্তির জন্য নবী মুস্তাফা 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ দিলেন 50 ওয়াক্ত। আমার নবী কমাইতে কমাইতে 5-এর ভিতরে 50 ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ দিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার দয়াল নবী কমাইতে কমাইতে 5 আনলেন। অবশেষে মনটা খারাপ, আরে 45 ওয়াক্ত তো বাদ, 5 ওয়াক্ত মাত্র রইল, তাহলে 45 ওয়াক্তের সওয়াবটা তো নাই নাই নাই, পাবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় বন্ধু 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 গো, আপনি মন খারাপ করবেন না গো বন্ধু, আপনি মন খারাপ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ আমি আল্লাহ সহ্য করতে পারি না। আসমান আমি খোদার খুশি চাই, জমিন আমি খোদার খুশি চাই, আরশ কুরসি লৌহ কলম আমি খোদার খুশি চাই, আমার তামাম ফেরেশতা কুল আমি আল্লাহর খুশি চাই। বন্ধু গো, আপনি আমার এমনই প্রেমাস্পদ, আমি আপনাকে এত মহব্বত করি গো বন্ধু। আরশ কুরসি লৌহ কলম আমি আল্লাহর যদিও খুশি চাই, আর আমি স্বয়ং আল্লাহ আপনি নবীর খুশি চাই। আল্লাহ কয় বন্ধু 45 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত রাখলাম, 45 ওয়াক্ত বাদ দিয়ে দিলাম। আপনার মন খারাপ, মনে বড় কষ্ট, আমার উম্মতরা 45 ওয়াক্ত নামাজ থেকে বঞ্চিত হয়ে গেল, সওয়াব থেকে বঞ্চিত হলো। আমার আল্লাহ কয় বন্ধু, আসমানের কাজ হলো আমি খোদাকে খুশি করা, জমিনের কাজ হলো আমি খোদাকে খুশি করা, আরশ কুরসি লৌহ কলমের কাজ হলো আমি খোদাকে খুশি করা। আমার যত ফেরেশতা আছে ফেরেশতার কাজ হলো আমি খোদাকে খুশি করা, আর আমি খোদার কাজ হলো আপনি দয়াল নবীকে খুশি করা। এমন কি জন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন কি জন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ, এমন কি জন লাইলিয়া কি তার নাম জানো গো। আমার আল্লাহ কয় বন্ধু, আসমান জমিন আরশ কুরসি আমি আল্লাহর পাগল, আমি খোদার খুশি চাই। এগো বন্ধু, আপনার মন খারাপ করেন না, আপনার মন খারাপ থাকলে আমি সহ্য করতে পারি না বন্ধু গো। 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত আমি বাদ দিয়ে দিলাম বন্ধু, একমাত্র আপনি সুপারিশ করার কারণে, আপনি বলার কারণে আবার মনও খারাপ হইয়া গেছে। 45 ওয়াক্ত যে কমাইলেন, আপনার উম্মতের বুঝি সওয়াব কমে গেছে গো বন্ধু। আপনার যেহেতু মন খারাপ, আমি তো আপনার খুশি চাই, ঠিক নেই? জোরে কোন ঠিক নেই?
নবীর খুশি চায় কে? জোরে কোন কে? আমার মতো এক জাতের মোল্লা আছে নবীর খুশি চায় না, কোন ঠিক কিনা? এই নবীর দুশমন ওহাবি খারিজি দেওবন্দি বদনাসরের দর্শন, আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ তো আপনার খুশি চাই। ও বন্ধু 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 মন খারাপ করেন না গো বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম নামাজ যদিও দিলাম 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 50 ওয়াক্ত সওয়াব দান কইরা দিলাম। আল্লাহ কয় মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কয় একটা সওয়াব করলে 10 গুণ। কয় গুণ? কোরআন শরীফ আল্লাহ কয় এক সওয়াব করলে কয় গুণ? তাইলে যদি 10 গুণ হয় 5 ওয়াক্ত নামাজ 10 দিয়া গুণ দেন, 5 10 50। আমার দয়াল নবী কয় মাবুদ আমি তো আপনার সঙ্গে মেরাজ করলাম, প্রেমের আলাপ করলাম, আমার উম্মতেরা যদি আমারে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমনে না বলে আমাদের পাগল, আমনে না বলে উম্মতের কান্ডারি, আমনে না বলে উম্মত সারা কিছু বুঝেন না গো নবী। নবী গো আপনি যদি উম্মতের পাগল হন গো নবী, আমনে তো আল্লাহর মেরাজ করলেন, আমরা আমনের উম্মত আল্লাহর মেরাজ তো করতে পারলাম না, আমাদের জন্য আপনি কি আনলেন? আমার নবী কয় উম্মত হয়রান পেরেশান হইও না, আমি এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে মেরাজ করেছি, আমার উম্মতের জন্য আমি দিনে 5 বার মেরাজের ব্যবস্থা করে এসেছি। এজন্য আমার নবী কয় আসসালাতু মিরাজুল। মাশাআল্লাহ এমন সব মাওলানা সব বইয়া রইছে, আমি কোন লাগে না সব আপনারা দেখিয়ালাম। আসসালাতু মিরাজুল মাওলানা সব বইয়া থাকাই স্বাভাবিক। নবীর আশিক মানুষ যদিও তারে দেখে মূর্খ, কিন্তু খোদার কসম যার অন্তরে নবীর মহব্বত আছে, বলুন তো বাস্তব সত্য কথা, যে নবী প্রেমিক, নবীর আশিক, নবীর পাগল, নবী চিনছে, আল্লাহ চিনছে, আসলে ওই ব্যক্তিটা কি মূর্খ না জ্ঞানী? মাশাআল্লাহ মূর্খ না জ্ঞানী? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিলেন, হাদিস দিলেন, ঠিক নেই? কোরআন দিল, হাদিস দিল। এই কোরআন পড়া এবং হাদিস পড়ার কারণটা কি? আমরা যে মৌলবী হইলাম, মুফতি হইলাম, মুফাসসির হলাম, বাজান আপনাদের অসুবিধা হচ্ছে না? আমরা কোরআন পড়লাম, হাদিস পড়লাম, উসুলে কোরআন পড়লাম, উসুলে হাদিস পড়লাম, বালাগাত মানতিক ফাসাহাত কত কিতাব পড়লাম। বাজানো জানতে চাই সকল কিতাব পড়ার তো একমাত্র উদ্দেশ্য একটা, আল্লাহ চিনা, আল্লাহর রাসূলকে চিনা। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন মুহতামাম, আমিম, একজন প্রিন্সিপাল এত কিতাব পড়লো, কোরআন পড়লো, হাফেজ কোরআন হলো, শত শত হাদিস মুখস্থ করলো, কিন্তু আল্লাহ চিনতে পারে নাই, আমার নবী মুস্তাফা চিনতে পারে নাই। বাজান জানতে চাই কোরআন পড়ার পরেও, হাদিস পড়ার পরেও যেহেতু আমার নবী চিনে নাই, যেহেতু পাকে পাঞ্জাতন চিনে নাই, যেহেতু আমার গৌসে পাক চিনে নাই, আমার খাজা গরিবে নওয়াজ চিনে নাই, বাজান জানতে চাই কোরআন হাদিস পড়ার পরেও আল্লাহর দরবারে এই ব্যক্তিটা কি আসলে কি আলেম না মূর্খ? কোরআন পড়লো, হাদিস পড়লো, আল্লাহ চিনে নাই, রাসূল চিনে নাই। আল্লাহ কই দুনিয়ার মানুষ তুলে মুফতি মুহাদ্দিস বললেও আমি আল্লাহর দরবারে তুই মূর্খ। আর একজন রিকশার ড্রাইভার, একজন কৃষক, একজন দিনমজুর, একজন ব্যবসায়ী মুফাসসির হয় নাই, কোরআনে হাফেজ হয় নাই, দুনিয়ার মানুষ তারে মূর্খ বলে রে, কিন্তু আমি আল্লাহরে চিনছে, আমার বন্ধু মুস্তাফারে
গলার মালা বানাইছে, আমার গৌসে পাক রে চিনছে, আমার খাজা গরিবে নওয়াজকে চিনলো, ফাঁকে ভাঞ্জাতন চিনলো, ফাঁকে ভাঞ্জাতনকে গলার মালা বানাইলো। আমার আল্লাহ কয়ে দুনিয়ার মানুষ তোরে মূর্খ বললেও আমি আল্লাহর দরবারে তুই হইলি শিক্ষিত। এই কারণে তাইলে বোঝা গেল কোরআন হাদিস পইরা আলেম হওয়া যায়। জোরে বলুন, আলেম হওয়া যায়। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলু যারা তারাই মাওলানা, ঠিক কিনা? আমার নবীর প্রেমে মজলু যারা তারাই। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহি মদিনা, আহা এলেমের শহর গো নবী। আরে নবীর ইশকে পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, নবীর ইশকে পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, করে বসে দেখতে পারে মক্কা মদিনা, করে বসে দেখতে পারে মক্কা মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, আহা এলেমের শহর গো নবী। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহি মদিনা। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলু যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমে মজলু যারা। বাজান একটু গভীর মনোযোগ, কি বলতেছিলাম? আমার দয়াল নবী কামলিওয়ালা মেরাজ করলেন আল্লাহর সঙ্গে কয়বার? কথা কন না, জোরে কন, কয়বার? আমরা ওয়াজ করি একবার, ওহাবিরা মানতে চায় না, নবীর দুশমনেরা মানতে চায় না। আজকে আমি মুফতি ইমরান জেহাদি শেরে মিল্লাতের পুত্র, খোদার কসম আজকে বেলবাড়িতে আমি প্রমাণ করব আমার দয়াল নবী কামলিওয়ালা একবার না 34 বার মেরাজ করছে। আমাদের কিতাব থেকে না, ওহাবিগো কিতাব থেকে। শুনতে রাজি নেই? হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ, কি বলতেছিলাম? আমার দয়াল নবী মেরাজে যাইব। বাজান জানতে চাই নবীজি কোনদিন আল্লাহর কাছে মেরাজের জন্য দরখাস্ত করছেনি? জোরে কর, দরখাস্ত করে নাই। কোনদিন দুই হাত মোবারক উঠাইয়া বলে নাই আল্লাহ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কোনদিন বলে নাই আল্লাহ তোমারে দেখতে চাই, তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, ঠোঁট মোবারক নেড়ে নেড়ে একটা বারো বলে নাই নবী গো তাইলে আপনি আল্লাহর কাছে সদা সর্বদা কি চেয়েছেন? আমার নবী কয় আমি কানতে কানতে দাড়ি মোবারক ভিজাইয়া ফেলছি, আমি কানতে কানতে বুক মোবারক ভাসাইয়া ফেলছি, সাদা জুব্বা মোবারক আমার চোখের পানিতে ভিজে সব জারখার হয়ে গেছে। গুনাহগার উম্মত রে, আমার 63 বছর জাহির জিন্দেগিতে কোনো একটা দিন
কোনদিন আল্লাহর কাছে খাবারের জন্য কান্দি নাই। আমি নবী মুস্তাফা 3 দিন পর্যন্ত খাবার পাই নাই, 7 দিন পর্যন্ত অনাহারে কাটাইলাম, পেট মোবারকে পাথর বানলাম, তবুও কোনোদিন খানার জন্য আল্লাহর দরবারে কান্দি নাই। আমারে উহুদের ময়দানে পাথর মারতে মারতে আমার গোশত মোবারক টুকরা টুকরা করে ফেলছে, আমার রক্ত মোবারক ঝরতে ঝরতে সাদা জুব্বা মোবারক লালে লাল হয়ে গেছে। এরে উম্মত, আমার রক্ত মোবারক ঝরতে ঝরতে আমি অজ্ঞান হয়ে গেছি। আবার যখন জ্ঞান ফিরে আসতো উঠে দাঁড়াইতাম, কাফেররা যখন দেখতো আমি উঠে আবার দাঁড়াইছি, আমারে আবার মায়ের শুরু করতো, এমন মারা মারতো আমি মার সহ্য করতে না পাইরা আবার অজ্ঞান হয়ে যাইতাম। একবার নয়, দুইবার নয়, উহুদের ময়দানে 7 বার আমি জ্ঞান হারাইলাম। অবশেষে আবার যখন জ্ঞান ফিরে আসলো, আমি যখন আবার উঠে দাঁড়াইলাম, ওই দুষ্ট কাফের বেঈমানের দলেরা আমারে লক্ষ্য কইরা এমন জোরে 3 মারলো, তীর আস্তে আস্তে আমার ঠোঁট মোবারক কেটে আমার 2টা দাঁত মোবারক শহীদ হইয়া গেছে। উম্মত রে, এরপরে আমি দুঃখে কান্দি নাই। তাইফে আমারে মারতে মারতে আমার জুব্বা মুবারক রক্তে লালে লাল হইয়া গেছে, রক্ত মুবারক ঝরতে ঝরতে তাইফের জমিন লালে লাল হইয়া গেছে। এরপরেও আমি আমার কষ্টে কান্দি না। নবীজি আপনি কেন কাঁদছেন, কেন কাঁদছেন? আমার নবী কয়, আমি 63 বছর জিন্দেগি, জাহেরি জিন্দেগিতে 24টা ঘন্টা একমাত্র তোদের মতো গুনাহগার উম্মতের জন্য কেঁদেছি। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডারি নবী। আগো তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার, তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের তুমি ক্ষণে থাকো জমিনেতে, আবার ক্ষণে থাকো আসমানেতে, ক্ষণে থাকো জমিনেতে, আবার ক্ষণে থাকো আসমানেতে, এক পলকে সায়ার করো তামাম জাহান, এক পলকে সায়ার করো তামাম জাহান, উম্মতের কান্ডারি নবী, বলুন উম্মতের কান্ডারি নবী। বাজান বুঝা গেল উম্মতের একমাত্র কান্ডারি আমার নবী মুস্তাফা, জোরে কোন ঠিক কিনা? আমার নবী কই জীবনে কোনদিন আমি খানার জন্য কান্দি নাই, জীবনে একটা দিন আমি যে কষ্ট পাইলাম এই কষ্টের কারণে কান্দি নাই, তবুও আমার আল্লাহর দরবারে শুধু কেঁদেছি তোমাদের মুক্তির জন্য। কোন সুবহানাল্লাহ। বাজান যেই নবী উম্মতের জন্য কেঁদে কেঁদে বুক বাসাইলো, ওই নবীকে আপনি যদি বলেন নবী আমার মতো সাধারণ রক্তে মাংসে গড়া মাটির মানুষ, নবী খুশি হবেন? যেই নবী কাঁদতে কাঁদতে বুক বাসাইলো আমাদের জন্য, আপনি যদি বলেন দয়াল নবী, আজ দয়াল নবী যেই এলেম আছে, নবীর যে জ্ঞান আছে, এলমে গায়েব আছে, এই নবীর এলেম বনের জন্তু জানোয়ারেরও আছে, নবী খুশি হবেনি? জোরে কোন খুশি হবেনি? আপনি যদি কোন নবীর তো কোনো সার্টিফিকেট নাই, আমার সার্টিফিকেট আছে, নবী খুশি হবেনি? আলে হাদিসের এক দলের কুকুর আছে, আলে হাদিস নাম শুনছেন নি? লামাঝাবি এই কুকুরগুলা ওয়াজ করে কয় আমাদের তো ডিগ্রি আছে, আমাদের সার্টিফিকেট আছে, নবীর তো তাও ছিল না। কোন নাউজুবিল্লাহ। হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। যেই দয়াল নবী উম্মতের পাগল,
ওই দয়াল নবী কামলিওয়ালাকে আমনে যদি দাঁড়াইয়া সালাম দেন, নবী খুশি, জোরে কোন খুশি? দয়াল খুশি। দয়াল আমার জন্য আমনের জন্য কানলো, কিন্তু আল্লাহ দেখার জন্য কোনোদিন কান্দে নাই, কোন ঠিক কিনা? আল্লাহ দেখার জন্য কানলো না, আল্লাহ দেখার জন্য কোনোদিন দরখাস্ত করলো না। অথচ একজন নবী তো ছিল, যেই নবী আমার আল্লাহ দেখতে চাইছে, ঠিক নেই? আল্লাহ দেখার দরখাস্ত করছে। বলুন তো ওই নবীর নাম কি? আরে করছি কি? কার সামনে ওয়াজ করি? শব্দে মলানা বইরিছে ন, নাকি আমনে করে ভয় দিতে হবে না? কোন আলহামদুলিল্লাহ। আরে সুন্নিরা মলানা না হইলে ওইব কি? ঠিক নেই? নবীর প্রেমিকরা যদি মলানা না হয়, এই পৃথিবীতে একজনও মলানা নাই, ঠিক কিনা? মুসা নবী প্রতিটা দিন আল্লাহর সাথে কথা কয়, ঠিক নেই? মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ প্রত্যেকটা দিন যে তোমার সাথে এভাবে কথা বলি, আমার তো ভাল লাগে না, না দেখা কথা তো মজা নাই, মাবুদ একটু দেখা দেব। আল্লাহ কয়, এই মুসা, যত কথা কব উত্তর দেই, সাবধান, এত বড় দুঃসাহস কইরো না। কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ সাহস টাহস বুঝি না। মুসা নবী একটু গরম নবী, প্রেমের সম্পর্ক থাকলে দেখবেন দাবি খাটান যায়, ঠিক নেই? মুসা নবীর লোকের সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক। আল্লাহ কয়, সাবধান, এই দরখাস্ত কইরো না। কয়, না আল্লাহ, এত কিছু বুঝি না, তুমি যেহেতু আসো কথা কই, তুমি তো দেহা দিতেই হইব আজকে আমারে, দেহা না দিলে আমি যে তোমারে আজ হামজা কইরা ধরছি ছাড়তাম না। আল্লাহ কয়, মুসা আমারে দর্শক না, খাজুর গাছের দর্শক। কয়, আল্লাহ আজকে দেখা দাও, তোমারে না দেখে। বাচ্চা ঠান্ডা করেন। মুসা নবী কয়, আল্লাহ তোমারে না দেখে আমি আজকে বাড়ি যাব না। আমার আল্লাহ কয়, মুসা আমাকে দেখার মতো যোগ্যতা, আমাকে দেখার মতো দক্ষতা আমি আল্লাহ তুমি মুসা পয়গম্বরকে দান করি নাই। মুসা নবী কয়, মাবুদ যোগ্যতা আছে কি নাই আমার দেখার দরকার নাই, আমার এবিলিটি আছে কি নাই আমি বুঝতে চাই না। আল্লাহ তোমার সঙ্গে যে প্রতিটা দিন কথা বলি, আমার তো ভালো লাগে না। আল্লাহ তুমি দেখা দাও, তোমাকে না দেখে আজকে আমি বাড়ি যাব না। আল্লাহ কয়, মুসা পাগলামি করিস না রে মুসা, আমারে দেখার মতো যোগ্যতা তোর নাই, আমাকে দেখতে চাইও না, কারণ আমারে দেখলে তো তুমি ধ্বংস হয়ে যাইবা, জুলা ভুলা সারখানা হয়ে যাইবা। মুসা কয়, আল্লাহ দেখা দাও, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয়, না মুসা আমাকে দেখতে পারবা না, দেখার মতো যোগ্যতা তোমার নাই, আমাকে দেখার মতো ক্ষমতা নাই। তবুও দরখাস্ত করে আল্লাহ কয়, পাগলা বুঝি আজকে খেপে গেছে। কোন রে পাগলা? কার পাগল? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহর পাগল। আল্লাহ কয়, মুসা আমাকে দেখতে চাও, দেখার আগে একটা পরীক্ষা দিয়ে দাও, যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, পরীক্ষায় যদি বিজয়ী হতে পারো, তবেই আমি আল্লাহ তোমারে দেখা দেব, আর না হয়ে দেখা দেব না। মুসা তো আল্লাহ দেখার জন্য পাগল হয়ে আছে। মুসা কয়, মাবুদ একটা দরখাস্ত কেন, তোমারে দেখার জন্য হাজারটা পরীক্ষা দেওয়ার জন্য আমি রাজি আছি। আল্লাহ কয়, মুসা রে আমাকে দেখার আগে আমি আল্লাহর 70,000 নূরের পর্দা আছে, এর উপরে 70,000 জাওয়াহেরের পর্দা, 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা মোটা হলো 500 বছরের রাস্তা। কয়শো বছর?
এক একটা পর্দা মোটা 500 বছরের রাস্তা, একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সবচেয়ে উপরের পর্দার যে পাওয়ার, নিচেরটার পাওয়ার আরো কম, এর নিচেরটা আরো কম, এর নিচেরটা আরো কম। এমনি 70,000 জাওয়াহেরের পর্দা, এর নিচে 70,000 নূরের পর্দা। সবচেয়ে উপরেরটার যেই পাওয়ার, নিচেরটার পাওয়ার আরো কম, এর নিচেরটার পাওয়ার আরো কম। আল্লাহ কই মুসা, সবচেয়ে নিচের যে পর্দাটা, এটার পাওয়ার তো সবচেয়ে কম। জোরে কোন ঠিক কিনা? এরে মুসা, ওই কম পাওয়ারের নূরের পর্দা থেকে যারা পরিমাণ নূর আমি তুর পাহাড়ে নিক্ষেপ করব রে মুসা। এটা তো একটা পাথরের পাহাড়, শুধু বড় বড় পাথর আর পাথর। মুসা রে, ওই পাথরের পাহাড়ে আমি যারা পরিমাণ নূর নিক্ষেপ করব, যদি ওই নূর তুমি সহ্য করতে পারো, ওই নূরের তাজাল্লি যদি তুমি দেখার ক্ষমতা থাকে, যদি তুমি দেখতে পারো, আমি ওয়াদা দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন তোমার দিদার দিয়া দিবা। মুসা নবী কই এটা কোনো কথা হইল? মুসা নবী মনে মনে কই এটা কোনো কথা হইল? 70,000 জাওয়াহেরের পর্দা, উর্ফেরটার ভাওয়ার হইলো সবচেয়ে বেশি, এর সবচেয়ে নিচেরটার ভাওয়ার সবচেয়ে কম। এই গেল 70,000 জাওয়াহের, এর নিচে হইলো 70,000 নূরের পর্দা। উর্ফেরটার ভাওয়ার সবচেয়ে বেশি, একবারে নিচের ভাওয়ার কম ভাওয়ারের নূরের পর্দা থেকে যদি 1 কেজি 10 কেজি 10 মণ নূর হালাইতো তৈলে একটা কথা ছিল। আল্লাহ কয় জাররা পরিমাণ, কি পরিমাণ? জাররা পরিমাণ নূর। বলে এত বড় পাথরের পাহাড় এন নিক্ষেপ করব। আমি বলে দেখতে পারলে আমারে বলে আল্লাহ দেখা দিব। আমি তো বুঝা লাইছি আমি আগেই ফাঁস। কনসবা আল্লাহ কই মুসা পাহাড়ে ওঠো। মুসা পয়গম্বর পাহাড়ে ওঠার জন্য চিন্তা করলেন, দেখলেন পাহাড়ে যে উঠবো, দেখবেন পাহাড়ের মধ্যে গাছগাছালি থাকেনি, পশু পাখি এগুলো বসেনি। তাইলে পাহাড়ের মধ্যে পশু পাখি তো প্রস্রাব পায়খানা করে, কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ ওই পায়ের মধ্যে যে ওনার জুতা মোবারক ছিল, জুতা মোবারক লইয়া তুর পাহাড়ের মধ্যে উঠতে চাইল। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, আমি খোদারে দেখতে চাও রে মুসা, বেয়াদবি কইরো না, বেয়াদবি কইরো না। উপরে উঠবা, পাহাড়ের উপরে জুতা খুলে ওঠো, সাবধান জুতা পাহাড়ে উঠাইও না। বন্ধুরে, আমারে আপনারে আমার আল্লাহ কোন নবীর উম্মত বানাইলো? মুসা পয়গম্বর তুমি আর একটা পাহাড় আমার আল্লাহ দেখতে চায়। আল্লাহ কয় পাথর জুতা খোলো, জুতা খুলে পাহাড়ে ওঠো। আমার নবী, আপনার নবী, নূরের নবী, গায়েবের খবর দাতা নবী, জুতা মোবারক লইয়া যাইতে যাইতে আল্লাহ পাকের আরশ আজিমের গেইটে দাঁড়াইয়া গেছে। আরে কয় কি ওয়াহাবীর দলের নবীর দল, গাট্টিওয়ালার দল। আমি তোরে বলবো, আমার নবী মুস্তাফার শান, শওকত, ইজ্জত, মাকাম আমার আল্লাহ এত দিয়েছেন। আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক। আমি খোদার জিকির যেখানে, আপনার জিকিরও সেখানে। আমার নবীকে এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। জোরে কোন কে? নবীর এই ক্ষমতার বিষয়ে আপত্তি কোনো আশিকের থাকতে পারে না। যে আপত্তি করবে হাতে ইবলিশ। জোরে কোন ঠিক নেই? নবীর পাওয়ারের ব্যাপারে তো শয়তানি আপত্তি করে, ঠিক কিনা কোন? বর্তমানেও যারা আপত্তি করবে নবীর ক্ষমতার ব্যাপারে, খোদার কসম, ইডি যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত ডাকাত দেখ, এটি সব ইবলিশের দল, এজিদের দল। কিও বাবা, ঠিক কিনা? সন্দেহ আছে নি কোনো? আমার দয়াল নবীকে সম্মান দিছে কে বাবা? জোরে বলুন না কে? আল্লাহ কয় বন্ধু, আপনারে আমি এত মায়া করি, এত ভালোবাসি, আমি খোদার জিকির যেখানে আপনারও জিকির, আমি খোদার জিকির যেখানে আপনারও জিকির। না 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 না,
নবীর জিকির কেন করে সুন্নিরা? নবীর জিকির তো না জায়েজ, জিকির তো হবে আল্লাহর। এডি না কয় না সক্কাটুই বুঝছেন নি কোনটি? সক্কাটুই মাথা দিয়ে রাখে, দেখলে তো বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায়। গতকাল মাহফিল ছিল নরসিংদী, আমার ভাষায় যে বই রয়েছে তার চেহারাটা দেখতে আমি বুঝালে যে এতে নিশ্চিত আমি মৌলানা। আমি আবার জিজ্ঞেসি এসার পরে ওয়াজ করছে কে? কয় এই হুজুর। নাসির একা দোষী না, আজ যা নাসিরে আরেক বেটার বউ চুরি করে লয়েছে, এর লাগা প্রত্যেকটা চ্যানেলে খবরের পাতায় পত্রিকায় নাসিরের দোষ। নাসিরে তো জানে না হেতার আগে যে সক্কাটুই আরেকজনের বউ চুরি করে লাইছে। জোরে কোন ঠিক কিনা? এই সব আলেম ইসলামের কলঙ্ক, কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ওই সমস্ত শয়তান হাফিজুর রহমান নাই বেড়ায় বিয়া কইরা বেড়ায় গেছে বিদেশ করতে। বেড়ায় নিজে সাক্ষাৎকার কইছে, ভিডিও আছে আমার কাছে। বেড়ায় নিজে কইছে, কই বড় শখ কইরা এত সুন্দরী একটা বউ বিয়া করলাম, কত সুন্দরী, ছবিও দিয়ে দিছে। কত শখ কইরা বিয়া করলাম, আমার বাচ্চাও আছে, বাইতাইয়া দেই বউ নাই। কি বউ গেল কই? কই হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ করতে আইছে। আর কি কান্দা ওয়াজ করে, এত ভালো মানুষ আর কেউ নাই, হঠাৎ কইরা দেই বউ নাই। ভাই কিরে বউ কই? কয় বউও নাই, হাফিজ জয়ও নাই। বউও নাই, হাফিজ জয়ও নাই। বাজান আরেক বেড়ার বউ তালাকও দিছে না, ঠিক নেই? তালাকও দিছে না। ইসলামী শরীয়তের ফতোয়া হলো তালাক দিতে হবে এবং তালাকের সাথে সাথেও কেউ বিয়ে করতে পারবে না, ইদ্দত পালন করতে হবে। তিন তুহুর, তিন হায়াজ ইদ্দত পালন করতে হবে, এরপরে যদি মেয়ে চাই বিয়ে করতে পারবে, ঠিক কিনা? তো আরেক বেড়ার বউ তালাক দেওয়ান সারা বিয়া করন জায়েজ নি, জোরে কোন জায়েজ নি। তো হাফিজ যাই বেড়াই হইল বিদেশ, বেড়ার শখের বউ, আদরের বউ, মহব্বতের বউ, বিদেশ বেড়ায়, তালাক দিব তো প্রশ্নই আসে না। বাইতাইয়া দেহে বউ নাই। এই যে হাফিজ যাই লয়ে গেল গা নিয়া বিয়া করছে কিনা তা জানি না, বিয়া করলেও তো বিয়ে হইছে না, ঠিক কিনা বলুন? এই হাফিজ যায় তাইলে আরেক বেড়ার বউ লইয়া যে থাকতেছে, যত সন্তান ইডি সব জারর সন্তান, ঠিক কিনা বলুন? আল্লাহ যে কোরআনে বলছে আমার বন্ধুর সাথে যারা দুশমনি করে ইডি সব জারর সন্তান, ঠিক কিনা? তো দেখছেন বাস্তব প্রমাণ। হাফিজ যারও খবর লইয়া দেখেন হেতে নিজেও জারর সন্তান, আর হেতার সন্তান ওই বিদেশির বউ নিয়া তে সংসার করতেছে, বাচ্চা হইতেছে, সব জারর সন্তান। বউয়ের সাথে যতদিন থাকবে সব জানা হবে, জোরে বলুন ঠিক কিনা? সব দোষ নাসিরের, হ্যাঁ নাকি? আমরা তো নাসিরে দুর্বল ভাইছি। নাসিরের শিখাইছে এ মৌলবী, ঠিক কিনা বলুন? নাসিরে এই সিটারি মিটারি জানতো না, এই ওহাবিরা সিটারি শিখেছে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক এই সমস্ত আযাব গজব ইবলিস থেকে আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন, জোরে বলুন আমিন। বাবা কি বলতেছিলাম? আমার দয়াল নবী মুস্তাফার কথা মনে আসেনি? মুসা নবী কয় আল্লাহ কি কয় জাররা পরিমাণ নূর বলে নিক্ষেপ করব, আর আমি বলে দেখতে পারতাম না। ঠিক আছে আল্লাহ পরীক্ষা হয়ে যাক। উঠতে চাইলেন জুতা মুবারক লইয়া, দুনিয়ার একটা পাহাড়। আল্লাহ কয় জুতা খোলো, সাবধান, জুতা খোলে পাহাড়ে ওঠো। আর আমার নবী দেখেন, কার নবী? সুন্নিদের নবী, ঠিক কিনা বলুন? সুন্নিদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, সুপারিশ করনেওয়ালা নবী, ঠিক কিনা বলুন? আমার প্রাণের নবী মক্কা থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান গেলেন। 70,000 নূরের পর্দা, 70,000 জওহরের পর্দা, নূরের। হঠাৎ করে আমার নবীজির মনে পড়ে গেছে, আমার ভাই মুসা পয়গম্বর দুনিয়াতে আল্লাহ দেখতে চাইলো। আল্লাহ কয় জুতা খুলে ওঠো পাহাড়ে। আমি তো জুতা মোবারক নিয়ে আরশ আজিম চলে আসছি, এবার কমপক্ষে আরশ আজিমের ভিতরে ঢোকার আগে তো জুতাটা খোলার দরকার। আমার দয়াল নবী মুস্তাফা জুতা মোবারক খোলার জন্য নিচের দিকে একটু হাতটা বাড়াইয়া জুতা মোবারক করলেন। আরশ আজিম থরথর থরথর করে কাঁপতেছে। আমার আল্লাহ কয় আরশ রে কাঁপতেছো কেন? আরশ আরশ আজিম চিৎকার মেরে কয় আল্লাহ 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 মাবুদ,
আমার নূর নবীজির জুতা মোবারকের ধুলা মোবারক পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। আজকে যদি নবীজির জুতা মোবারকের ধুলা মোবারক না পাই, আমি আরশ আজিম ধ্বংস হইয়া যাইবা। নবীজির জুতা মোবারকের কি বলুন না, ধুলা মোবারক। এই ধুলা কোন জায়গা? মক্কা। ঠিক নেই? মক্কার ধুলা কি আর নাই? আর ছিল না? ওই দুলার দে ফাত্তাও নাই। কিরে দুলা, তোর এত ইজ্জত কেন? কিরে মাটি, তোর এত সম্মান কেন? মাটি বলে আমি তো অসম্মানিতই ছিলাম, আমি তো সাধারণ মাটিই ছিলাম। নবীজির কদম মোবারকের সাথে জুতা মোবারক লাগছে। ঠিক নেই? কোন জুতা? ওই যে মুসির কাছ থেকে আবু জেহেল জুতা নিছে, একই মুসির কাছ থেকে আমার নবীও জুতা নিছে। ঠিক নেই? যেই মুসির কাছ থেকে আবু জেহেল জুতা নিছে, ওই মুসির কাছ থেকে আমার নবী জুতা নিছে। আমার নবী সেম জুতা, একই জুতা, সাধারণ জুতা, নিকৃষ্ট জুতা। ওই জুতাটা যখন নবীজির কদমের সাথে লাগাইছে, সাথে সাথে জুতা মুবারক হয়ে গেছে। কেমন জুতা মুবারক? এটাকে বলে নালাইন শরীফ। কি বলে? কিরে নালাইন শরীফ, তোমার এত ইজ্জত কেন? কি তোমার সম্মান, কি তোমার মকাম? ওই একই জুতা, নিকৃষ্ট জুতা আমি, একই পশুর জুতা, একই পশুর চামড়া দিয়ে যেই জুতা আবু জেহেল নিছে, ওই পশুর জুতাই আমার নবীজির কদমে লাগাতে এত বেড়ে গেছে আমার সম্মান। জানো কি বাড়ছে? যদি পৃথিবীর কোন মানুষের সাথে এই জুতা মোবারক না, জুতা মোবারক ফাইবা কোত্থেকে, এটার দাম তো অনেক বেশি। এই জুতা মোবারকের একটা নকশা, নকশা মানে নবীজির জুতাটা যেমন ছিল এমন একটা চিহ্ন, এমন একটা চিহ্ন। এই জুতা মোবারকের তোর সাথে থাকার ভাগ্য তো আর তোর নাই। জুতা মোবারকের চিহ্নটা যেমন ছিল, এই চিহ্নটা যদি তোর পকেটে থাকে, তোর কাছে থাকে, আল্লাহ পাক তোরে রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে মৃত্যু পর্যন্ত হেফাজত করবে। যদি তোর কাছে থাকে, রোগ বিমার বালা মুসিবত করোনা ভাইরাস সহ যত গজব আছে সব গজব থেকে আল্লাহ হেফাজত করবে। এই জুতা মোবারকের নকশা যদি বাড়ি ঘরে থাকে, তোমার বাড়ি ঘর টর্নেডো, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, যত রকমের গজব আছে, ওই বাড়ি ঘরকে গজব থেকে আল্লাহ হেফাজত করবে। হাই 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 হাই, একই চামড়া, একই পশুর জুতা আবু জেহেল নিছে, এটা তো কুত্তায়ও এটার মধ্যে মুতে না। ঠিক নেই? ওই জুতা আবু জেহেল নিল একই মুসির কাছ থেকে, এই জুতার মধ্যে কুত্তায়ও মুতে না। একই পশুর চামড়ার জুতা নবীজি নিয়েছেন, নবীজির কদম মোবারকের সাথে জুতা লাগছে, এটার জুতা বলা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। কি বলতে হবে? জুতা মোবারক নালাইন শরীফ। সুবহানাল্লাহ। জুতা মোবারকের দাম এত বেড়ে গেল। বালু, তোর আবার দাম কেমনে বাড়লো? আর সোয়াজিম তোরে কেন চায়? কই আমিও তো সাধারণ ছিলাম মক্কার, কি হয়েছে তোর দাম কেন বাড়ছে? কই নবীজির কদম মোবারকের সাথে জুতা মোবারক লাইগা জুতা মোবারকের দাম বাড়ছে, আর জুতা মোবারকের সাথে আমি বালুর দাম, বালু লাগছে, আমি মাটি লাগার কারণে আমি মাটির দামও বেড়ে গেছে। এবার গাউসে পাকরে জিজ্ঞেস করেন, গাউসে পাকরে চিনেননি? চিনেননি? কে তিনি? তিনি হচ্ছেন গৌসুল, জোরে বলুন গৌসুল। তিনি হচ্ছেন গৌসুল সাকালাইন। সাকালাইন মানে মানব জাতি, জিন জাতি, উভয় জাতির গৌস। গৌস মানে সাহায্যকারী। জিন জাতীয় বিপদে পড়লে গৌসে পাকের কাছে সাহায্য চায়। এজন্য আমার গৌসে পাকের একটা লকব হলো গৌসুস সাকালাইন। আমার গৌসে পাকের আরেকটা নাম লকব হলো গৌসে সামদানি, কুতুবে রব্বানি, গৌসুস সাকালাইন, মাহবুবে সুবহানি, বরপীর আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা। ওগো গৌসে পাক, আপনার কাছে একটু জানতে চাই, বলুন তো যে নবীজির কদমের সাথে জুতা লাগছে, জুতা মোবারক হয়ে জুতার দাম বেড়ে গেছে, জুতা মোবারকের সাথে আবার মদিনা মক্কার মাটি লাগছে, এই মাটিরও দাম বাড়ছে, কেমন বাড়ছে একটু আপনার কাছে শুনতে চাই, জানার দরকার আছে। অসুবিধা হচ্ছে? আর একটু চলবে? অনেক রাত তো হয়ে গেছে। যদি সারা রাত চালাই আজকে রাজনী সভায় একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, না
না, এই আওয়াজে কাম হইতো না। আশিক রাসূলের আওয়াজ এমন হইতে হবে কাছে জানি ওহাবি নাই, দূরই থাকলেও হাতে তো ঘুমাই রয়েছে অনেক মাইজরাই ঘুমাই রয়েছে না, ওহাবি এমন আওয়াজ দিবেন আপনার আওয়াজ যে যেতে হাতে মনে করে যে ঠাডা পরে আছে মনে কইরা হাতে যেমন লুঙ্গি হালাই দৌড় দেয়। পারবেননি পারবেননি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এবার গৌসে পাকের কাছে জিজ্ঞেস করেন, গৌসে পাক নবীজির কদমের সাথে তো জুতা লাগছে, জুতা মুবারক হয়ে জুতার দাম বেড়ে গেছে, আবার জুতা মুবারকের সাথে মক্কা মদিনার মাটি লাগছে, এই মাটির দাম কেমন বাড়ছে আপনার কাছে শুনতে চাই। শোনার দরকার আছে না? আমার গৌসে পাক কয় আগে আমার দাম কেমন এটা আগে জানেন, ঠিক নেই? ঠিক নেই। গৌসে পাক আচ্ছা বলুন তো আপনার দাম কি? আমার গৌসে পাক কয় আমার গৌসে পাক কয় আমি মাহবুবে সুবহানি। আর কি? আমি গৌসে সমদানি, আমি কুতুবে রব্বানি, আমি গৌসুস সাকালাইন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল ইনস লাহুম মাশায়েখ ওয়াল জিন লাহুম মাশায়েখ ওয়াল মালায়েকা লাহুম মাশায়েখ আনা শাইখুল কুল। আমার গৌসে পাক বলেন মানব জাতির পীর আছে, জিন জাতির পীর আছে, ফেরেশতাদেরও পীর আছে। আমি গৌসে পাকের ক্ষমতা কি জানো? মানব জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি, তিনও জাতির পীর মুর্শিদ আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তার মানে বোঝা গেল জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের পীর আমার গৌসে পাক। ঠিক কি না বলুন? গৌসে পাক আপনার এত ইজ্জত, আর কি ইজ্জত? কয় নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন হুকম ইত্তিসালি। গৌসে পাক কয় আমার এত সম্মান, এত স্পিরিচুয়াল পাওয়ার, এত আধ্যাত্মিক ক্ষমতা, আমি একবার আল্লাহর দেশের দিকে তাকাইলাম। কিসের দিকে? আল্লাহর দেশ কি বাংলাদেশ, পাকিস্তান, ভারত উপমহাদেশ, সারা পৃথিবী কার দেশ? শুধু পৃথিবী? পৃথিবীর বাইরে আরো আসেনি? যত পৃথিবী আছে সমস্ত পৃথিবী, এক কথায় আল্লাহর যত সৃষ্টি। এই বাচ্চাদেরকে আমার মেজাজ খারাপ করেন না, তাড়াতাড়ি। আল্লাহর তামাম সৃষ্টিকুল, একটু বাবারা মনোযোগ, মনোযোগ, প্রেমের আলাপ কিন্তু না হয় বুঝে আসবে না মনোযোগ না দিলে। আমার নবী মুস্তফারে কয় আমার মতো নবীর দুশমন। আরে কয় কি? আমার দয়াল নবী কামলিওয়ালা রে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। সব আল্লাহর পেয়ারা হাবিবের ইজ্জত, আল্লাহর নবীর মাকাম আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। নবী মুস্তফার কারণে নবীর আওলাদের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিয়েছে। গৌসে পাক আপনার ইজ্জত কি? গৌসে পাক কয় আল্লাহর যত সৃষ্টি আছে আমি আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকাইয়া দেখি তোমরা একটা সরিষার বিচি যেমন দেখো আল্লাহর কুল কায়নাত আমিও তেমন দেখতে পাই। অর্থাৎ একটা সরিষার বিচি যেমন দেখো আল্লাহর কুল কায়নাত আমার কাছে একটা সরিষার বিচির মতো। গৌসে পাক কয় আমি যদি থাকি পৃথিবীর পূর্ব প্রান্তে, আমার পাগলা যদি থাকে পশ্চিম প্রান্তে, রাতের ঘুমের ঘরে যদি তার ফরজ তরক হয়ে যাওয়ার জন্য কাপড়টা উপরে উঠে যায়, আমি পূর্ব প্রান্ত থেকে হাতটা বাড়িয়ে দেই, আমার হাতটা পশ্চিম প্রান্তে চলে যায়, আমি তার কাপড়টা নিচে নামিয়ে দেই। গৌসে পাক আপনার আর কি ক্ষমতা? আমার গৌসে পাক কই জানো আমার কি ক্ষমতা? এই যে আল্লাহর চাঁদ উদয় হয় আকাশে, আল্লাহর সূর্য ওঠে পূর্ব আকাশে। শোনো, আল্লাহর চাঁদ, আল্লাহর সূর্য, এই তারকাগুলো উদয় হওয়ার আগে আমি গাউসে পাকের কাছে অনুমতি লইয়া এরপরে উদয় হয়। আজকে কি বার? রবিবার। আগামীকালকে কি বার? গাউসে পাক কই এই সোমবার আগামীকালকে হবে তো? দুনিয়াতে সোমবার আসার আগে আমার কদমে সোমবার আইসা কই গাউসে পাক আমি সোমবার আমনের কদমে আসছি। কেন আসছো? কই আমনে যদি অনুমতি দেন কালকে আমি সোমবার হব। এটা তো রজব মাস, এরপরে হবে
শাবান মাস, রজবের পরে শাবান। গাউসে পাক কয় শাবান মাস আসার আগে আমি গাউসে পাকের কদমে চলে আসে। এর শাবান কেন আসছো? শাবান বলে গৌসুল আজম আপনাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, আহা কেন, আপনি তো আওলাদে রাসূল, ঠিক কি না বলেন? আপনার এত পাওয়ার, আমি তো এখন তো শাবান চলছে, রজব চলছে, আগামী মাস হবে শাবান, আপনার কদমে আসছি, কারণ হলো আপনি যদি অনুমতি দেন আমি শাবান মাস আসবো আগামী মাসে। কোন সুবহানাল্লাহ। গাউসে পাক আপনার এত ক্ষমতা। আচ্ছা, ওই যে মক্কা মদিনার মাটির কথা বলছিলাম, মনে আছে নি? মাটির দাম যে বেড়ে গেছে, মনে আছে? আমার গাউসে পাককে এবার শোনো, মাটির কত দাম, নবীর দামের কথা কি বলবো? ওয়াহাবিরা কয় নবী বলে আমার মতো, নবীর দামের কথা কি বলবো? গাউসে পাক কয় শোনো, আমি গাউসে পাকের এত ক্ষমতা, এত ক্ষমতা, এত ক্ষমতা, কাদামি হাযিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিয়্লাহ। এই পৃথিবীতে যত ওলি আল্লাহ, গাউস কুতুব, আবদাল আবতাল, যত ওলি আল্লাহ, গাউস কুতুব আসবে, জানো সব ওলি আল্লাহর কাঁধের মধ্যে আমি গাউসে পাকের কদম মোবারক। গাউসে পাক কয় আমার এত ক্ষমতা, কিন্তু তবুও শোনো, নবীর মাটি মোবারকের কথা কি বলবো, এটা বাদ দাও। নবীজির গোলামি করছে সাহাবীরা, ঠিক নেই? নবীজির সাথে লাগছে সাহাবী। আবু বকর কি নবীজির সাথে লাগে নাই? নবীজির দেহ মোবারক, হাত মোবারক, কদম মোবারকের সাথে আবু বকর লাগছে, লাগার কারণে আবু বকরের দাম বেড়ে গেছে। আবার আবু বকর যুদ্ধ করার জন্য, মনোযোগ না হয় বুঝবেন না, আবু বকর যুদ্ধ করার জন্য ঘোড়ার পিঠে উঠছে, সাধারণ ঘোড়া। আমার গাউসে পাক কয় ওই ঘোড়ার সাথে আবু বকরের সংস্পর্শ লাগছে, ঘোড়ার দাম বেড়ে গেছে। আবার ওই ঘোড়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় ঘোড়ার পায়ের নিচে মাটি লাগছে যুদ্ধের ময়দানে, জানো ওই ঘোড়া নবীর সাথে লাগছে আবু বকর, আবু বকরের সাথে লাগছে ঘোড়া, ঘোড়ার কদমের সাথে লাগছে ওই যুদ্ধের ময়দানের মাটি। মাটির দাম কত জানো? আমি গাউসে পাকের চেয়ে ওই মাটির দাম বেশি। হায় 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 হায়, সুবহানাল্লাহ। কয় কি ভাবিরা? কয় ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমান ভাই ভাই, নবীও মুসলমান, আমিও মুসলমান, সুতরাং নবী এতটুকুই পার্থক্য, আমি ছোট ভাই, নবী বড় ভাই। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই নবীর দুশমন শোন, আমার নবী মুস্তাফা আমাদের বড় ভাই হবে দূরের কথা। আল্লাহ কোরআনে সূরা আহজাব 6 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে, শোন আমার বন্ধু কামলিওয়ালা, আমার হাবিবুল্লাহ তোমাদের ভাই নয়, আমার কামলিওয়ালা হচ্ছে ঈমানদার মুমিনদের রূহানি আব্বাজান। বলুন সুবহানাল্লাহ। কি বেয়াদবি রাসূলের দলেরা, আল্লাহর প্রিয় হাবিবকে আমার আল্লাহ এত ইজ্জত দিল, এত সম্মান দিল, এত মাকাম দিল। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। ওয়াহাবিরা কয় নবী আমাদের ভাই, কয়নি কয়নি কয়নি, ওয়াহাবিরা কয় নবী আমাদের ভাই। মনোযোগ, ভাইয়ের বউ আমাদের কি হয়? কথা কন না, এই বাবির আমনের আবার আইয়ের নামনে করে ডাকসারে না, কিন্তু আবার কিন্তু বাবিরা এই বলবো খুব আঙ্গুর দেয় বড় ডাকসারতে আছে। মনোযোগ, ভাইয়ের বউ কি হয়? কি হয়? তুই ওয়াহাবিরা তো কয় নবীজি, নবী কামলিওয়ালা আমাদের ভাই, ঠিক নেই? ওয়াহাবিরা কয় নবী আমাদের ভাই। যদি ভাই হয়, ভাইয়ের বউ আমাদের কি হবে? আমাদের কি হবে? ওয়াহাবিরা কয় নবীজি আমাদের ভাই, তাইলে নবীজির স্ত্রীগণ আমাদের তো ভাবি হওয়ার কথা, ঠিক কি না? আল্লাহ কয় এই দুশমনের রাসূল শোন, আমি কোরআনে জানি, আমি খোদা তো সব জানি, আমি জানি তো আখিরি জামানায় তোরা মানুষের ঈমান নষ্ট করবি, ঠিক কি না বলুন? এই কারণে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে সূরা আহজাব আয়াত নাম্বার 6। কয় নাম্বার? মুখস্থ হয়ে যাক, জোরে বলুন কয় নাম্বার আয়াত? সূরার নাম আহজাব। সূরার নাম কি? আহজাব। 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ নিজে জানাইয়া দিয়েছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার আল্লাহ কয় আমার বন্ধু মুস্তাফা ঈমানদার মুমিন মুত্তাকির নফসের চেয়ে, জানের চেয়ে, রূহের চেয়ে আরো নিকটে হাজির ও নাজির। সুবহানাল্লাহ।
ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার বন্ধুর যারা স্ত্রী, আমার বন্ধুর যে স্ত্রীগণ রয়েছে, আমার নবী মুস্তাফার স্ত্রীগণ হচ্ছে ঈমানদার মুমিনের আম্মাজান। তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী নবীজির স্ত্রীগণ আমাদের কি? আমাদের মা। আমাদের কি? মা। আর ওহাবীদের দলিল অনুযায়ী নবীজির স্ত্রীগণ হয় আমাদের ভাবি, ঠিক কিনা? তো আল্লাহর কথা সত্য না ওহাবীরার কথা সত্য? আল্লাহর কথা অবশ্যই সত্য। এর বিরোধিতা যে করবে, বিরুদ্ধে যে বলবে, যত বড় মুফতি হোক, যত বড় মাওলানা হোক, হেতেজিদের দল। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ওহাবীরা কয় নবী আমাদের বড় ভাই, আল্লাহ কয় না, নবীজির স্ত্রীগণ তোদের মা। তো নবীজির স্ত্রী যদি আমাদের মা হয়, তাইলে মার স্বামী তো আমাদের বাবা, ঠিক কিনা বলুন? আদম নবী আমাদের বাবা, শুধু এটাই মনে করো। শোন, আদম নবী জাহিরি বাবা, হাকিকতে আদমের বাবার বাবা, 14 গোষ্ঠীর বাবা আমার নবী মুস্তাফা। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আরে নবী বাবার বাবা নয়, নবী কাবারও। জোরে কোন কাবারও? কাবা তোর কাবা নবী কেমনে? তুই তো আমাদের কাবা, ঠিক নেই? এই যে পশ্চিম দিকে হুজুরে নামাজ পড়ায়, পূব দিকে ফিরে নামাজ পড়লে হবে নি? উত্তর দক্ষিণ কেন? কাবা কোন দিকে? পশ্চিম দিকে। কাবারে তুই তো আমাদের কাবা, জিন জাতির কাবা, তোর কোনো কাবা আছে? কয় আমারও কাবা আছে। তোর আবার কাবাকে? কয় আমার কাবা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় সোমবার দুনিয়াতে যেই ঘরে তাশরিফ আনছে, তুমি আমার ঘরের দিকে আইসা দেখো, আমি কাবা ঘর সোজা ছিলাম যখন আমার নবী মুস্তাফা যেই দিকে তাশরিফ আনছে, যেই ঘরে তাশরিফ আনছে, আমি কাবা ঘর, আমার কাবা যেহেতু আগমন করেছে, আমি একটু ঝুঁকে আমি কাবাকে সেজদা দিয়েছি। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার কাবারও কাবা। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার কাবারও কাবা। নবীজির প্রেমেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালায়া। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মোহাম্মদ। কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বাজান বোঝা গেল আমার দয়াল নবী কাবারও। জোরে বলুন কাবারও, কাবারও কাবা। ওহাবীরা কইব নবীজিরে তো এতদিন আমরা সাধারণ মনে করছি, আজকে হুজুরে কোন জাতের ওয়াজ করে? হুজুরে কয় নবী বলে কাবারও কাবা। কোন সুবহানাল্লাহ। নবীজি কয় উম্মত রে, আমি শুধু কাবার কাবা না, আমারে যে গলার মালা বানাইবো, ফাঁকে ভাঙ্গাতুনকে যে গলার মালা বানাইবো, আমি নবী মুস্তাফার প্রেম সাগরে যে হাবুডুবু খাইয়া আমার আল্লাহর ওলি হইয়া যাইব, ওই আমার গোলাম পর্যন্ত কাবারও কাবা। আয় ভাবিরা, তোরা তো নবীরে কাবার কাবা মানুষ না। আজকে আমি ইমরান জিয়াদি প্রমাণ করব আল্লাহর ওলিরাও কাবারও কাবা। তাফসীরুর রুহুল বায়ান কল নবীর দুশমন। আরে কয় কিতা দিল, কয় কিতা? আমার দয়াল নবী কামলিওয়ালা রে, আমার আল্লাহ ইজ্জত, এত ইজ্জত দিল, নবীর গোলামি করলে ওই গোলামটাও কাবার কাবা হইয়া যায়। তাফসীরুর রুহুল বায়ান কল 8ম খণ্ড, আল ইনসানু কামিল আফদালু মিনাল কাবা।
যারা ইনসানে কামেল, আল্লাহর ওলি তাফসিরে রুহুল বায়ানে ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাই বিশ্ববিখ্যাত কোরআনের তাফসির, উনি উল্লেখ করতেছেন যে ইনসানে কামেল যারা আল্লাহর ওলি আফদালু মিনাল কাবা, তারা কাবার চেয়ে উত্তম। ওয়ায়াদুহু কাল হাজারি আসওয়াদ, আর আল্লাহর ওলির হাতের ইজ্জত কি জানো? মক্কা মদিনায় মানুষ যায় না, মক্কায় গিয়া কালো একটা পাথর আছে, এটা কি বলে? হাজারে ব্ল্যাক স্টোন, হাজারে আসওয়াদ, কালো পাথর। যেই পাথরে চুমু দিলে কি হয়? মাশাআল্লাহ, জোরে বলেন কি হয়? 1 বছরের না সারা জীবনের? সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। শোন, সুন্নিদের সম্পর্কে বলে দলিল নাই। আরে কয় কি ওয়াহাবীর দল, এই ওয়াহাবী সবই টবি ওয়াহাবী, ইডির জ্বালায় জেনে যায় এনে জ্বালা, ঠিক নেই? ওয়াহাবীর জ্বালা যেন যায় এনে জ্বালা। গত কয়েকদিন আগে নোয়াগাঁও আমার মাহফিল ছিল, অষ্টগ্রাম থানা, নোয়াগাঁও হলো গ্রামের নাম। ওই মাহফিল ছিল 16 তারিখ মাহফিল চলতেছে, কত সুন্দর। যদি সুন্নি আলেমদের কথা তোর ভালো না লাগে, সুন্নি আলেমদের কথা ভালো না লাগলে, যদি মনে করো কোরআন হাদিসের বাইরের কথা কয়, তোরা কিতাব নিয়ে আয়, ঠিক নেই? কিতাব নিয়ে আয়, তোর কথা সত্য প্রমাণ কর। আমি ছিলাম প্রধান অতিথি, মাহফিল চলতেছে, মাহফিল চলাকালে 20-30টা রান্দাও লইয়া মাহফিলের মধ্যে হামলা কইরা স্টেজ প্যান্ডেল টুকরা টুকরা করে ফেলছে। নাউজুবিল্লাহ। একই গ্রামের 2টা কমিটি আমাকে দাওয়াত দিয়েছে, গ্রামে কি নোয়াগাঁও, একটা 16 তারিখ আর একটা 24 তারিখ। 2 কমিটি আমি রাখি, 2 কমিটির দাওয়াতই আগে রাখছি। প্রথম মাহফিলটাতে হামলা করলো, মনে করছে প্রথমটাতে হামলা করলে দ্বিতীয় মাহফিলে কি আর ইমরান জাহেদি যাইবো নি? একটা ডট ঢুকবে না? হ্যাঁ, তো জানে না তো আমি এলাম বাঘের বাচ্চা, আমরা সুন্নিরা শিয়ালের বাচ্চা না, ঠিক নেই? জোরে কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা একদিনও যদি বাঁচি, আমরা বাঘের মতো সিংহের মতো বাঁচতে চাই। সুন্নিরা শিয়ালের মতো জীবন চায় না, শিয়ালের মতো সুন্নিদের 1000 জীবনের দরকার নাই। সুন্নিরা সিংহের মতো একদিনই বাঁচতে চায়। আমি বলেছি, আল্লাহ আমাকে একটা জীবন তুমি দিয়েছো, আল্লাহ তোমার জাতের কসম, আমি ইমরান জাহাদিকে তুমি যদি 1000 জীবন দিতা, 1000 জীবন আমার নবীর জন্য আমি কুরবান করে দিতাম। বলুন ঠিক কিনা? সুন্নিরা ভাবছে 16 তারিখ হামলা করলে 24 তারিখ কি আসবে? 24 তারিখ মাহফিল করছি, আমি বলছি এখন আমি স্টেজে আছি, তোরা কয়টা রান্দাও লইয়া আয়, খোদার কসম স্টেজ থেকে 1 কদম আমি নড়ব না, তোরা দেখি আমার কি করার ক্ষমতা আছে কর। আসে নাই। ওই যে মাহফিলটা ভাঙছিল, গতকালকে বিচার বসছে, বিচারের মধ্যে ফয়সালা হয়েছে। এই শয়তানগো ছবি আমার কাছে আছে, যারা হামলা করছে 2 শয়তান, এটি বান্দরের ছাওয়ার মতন দেয়া যায়, চেহারা দেখলে আপনি বমি করবেন। যারা হামলা করছে গতকালকে বিচার হয়েছে, বিচারের সিদ্ধান্ত হয়েছে তোমরা যেহেতু মাহফিলটা শেষ করছো, মাহফিলটা আবার করতে হবে। তো এখন করার জন্য মাহফিলটা করবা, ইমরান জাহাদিরে ফোন দিবা, হুজুরের ডেট দিব, আবার মাহফিলটা হবে। যেদিন ডেট দেয় সেদিন হুজুরের হাদিয়া, প্রধান অতিথির হাদিয়া 25,000। তোমরা যা প্রধান অতিথির হাদিয়া 25,000, বিশেষ অতিথি আরো যারা বক্তা, সব বক্তার হাদিয়া তোরা দিতে হবে, যেহেতু তোরা মাহফিলটা ভাঙছো। ফ্যান্ডেল, স্টেজ, পোস্টার যা খরচ সব তোরা দিবি। পরে আমি মাহফিল কমিটি কইলাম, বেটা আরে বেটা বিচার যেমন হয়েছে তুই 25,000 তোরতে তো দিতি না, অসুবিধা কি? কই ইমরান জাহাদির হাদিয়া 40,000, ঠিক নেই? আরে তোর কি যাইবে ওহাবিরে না গেলে, ঠিক নেই? যাক, ওই সময় মাথাইটা খেলছে না। আমি আবার ডেট দিছি, এই মাহফিলটা হবে 20 তারিখ। কয় তারিখ? মার্চের 20 তারিখ ইনশাআল্লাহ। দোয়া করবেন। সেখানে কিতাব নিয়ে যাব, ওহাবি এলাকা তো, আমি কিতাব দিয়ে দেখিয়ে দিতে চাই, আপা মোর সুন্নি জনতা দেখুক, যারা পথভ্রষ্ট হয়ে গেছে ওই দুশমনে রাসূলের কথায়, তারাও জানুক আসলে সত্য কি আর মিথ্যা কি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা?
সত্য মিথ্যা জানার দরকার আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার আল্লাহ এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিবেলা 27 রজব জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল রাতের ইবাদত বন্ধ করো। মিকাইলকে বলো রাতের ইবাদত বন্ধ করতে। ইসরাফিলকে তোমার সঙ্গে লাও এবং সঙ্গে 70,000 ফেরেশতা লইয়া আমি খোদার পক্ষ থেকে মক্কা শরীফ গিয়া আমার বন্ধুর কাছে আমার সালাম এবং আমার মেরাজের দাওয়াত পৌঁছাইয়া যাও। কয়টা বাজে? একটার উর্ফে বাজে। ও আজ তো শুরুই তৈল না, কিন্তু ঠিক নেই বাস্তব কথা। আজকে হইলো মেরাজের আলোচনা, কি শুরু করছি নি? ওনা তো শুরুই হয়েছে না, তারা কই শেষ বলে। কি আর শেষ বেটা? সুন্নি গো মাহফিল আবার শেষ আছে নি? সুন্নি গো শুরু আছে, শেষ নাই। ঠিক নেই বাবা, ঠিক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও রে জিবরাইল, 70,000 ফেরেশতা তোমার সঙ্গে লইবা। মিকাইলকে এবং ইসরাফিলকে তোমার সঙ্গে লইবা। জিবরাইল আমিন আমার বন্ধুর কদমে গিয়া আমার সালাম পৌঁছাইয়া দিবা এবং আমার বন্ধুকে আমার মেরাজের দাওয়াতটা পৌঁছে দিবা। আমার বন্ধু মক্কায় মার খায়, কাফেরের পাথরের আঘাত সহ্য করে। কাফেরেরা আমার বন্ধুরে এত নির্যাতন করে, আমার তো ভালো লাগে না। আমার বন্ধুরে আমি খুশি করতে চাই। বলে আল্লাহ কেমনে খুশি করবা? বলে মুসা নবী আমারে দেখার দরখাস্ত করলো, আমি ক্যান্সেল করছি, দেখা দেই নাই। এর জিবরাইল আমার বন্ধু কোনদিন দরখাস্ত করলো না। আজকে আমি নিজেই আল্লাহ আশিক হইয়া আমার মাশউকের সঙ্গে দেখা দিতে চাই। আগো আশিকে মাশউক প্রেমের এমনি নিশানা, ঠিক নেই? প্রেমবানস্কার গোমেলা সবে জানে না, প্রেমবান এস্কার গোমেলা সবে জানে না। আশিকে মাশউক প্রেমের এমনি নিশানা। আগো আশিকে মাশউক প্রেমের প্রেম কইরাছেন নবী ওলি, খোদার প্রেমে গেছেন মিলি। প্রেম কইরাছেন নবী ওলি, আরে খোদার প্রেমে গেছেন মিলি। আরে দিয়াছেন পর্দা খুলি, দিয়াছেন পর্দা খুলি, এসকে রাব্বানা। আশিকে মাশউক প্রেমের এমনি নিশানা। আগো আশিকে মাশউক প্রেমের প্রেমবান এস্কের গোমেলা সবে জানে না। প্রেমবান এস্কের গোমেলা সবে জানে না। আশিকে মাশউক প্রেমের এমনি নিশানা। আগো আশিকে মাশউক প্রেমের বন্ধুরে আল্লাহ কয় আমার বন্ধুর কদমে যাও, আমার বন্ধুর কদমে গিয়ে আমার দাওয়াত পৌঁছে দাও। বাজান প্রেমের একটা আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। এবার জিবরাইল চলে আসার জন্য প্রস্তুত। আমার আল্লাহ কয়ে, জিবরাইল কই যাও, কই যাও? বলে আমনে না বলছেন আমনের বন্ধুর কদমে যাওয়ার জন্য। বলে আজকে মেরাজের দুলা তো হলো আমার বন্ধু মুস্তাফা। দুলা যখন বিয়ে করতে যায়, বরযাত্রী যায়, আটটা যায় না গাড়ি দিয়া?
গাড়ি লাগেনি? যতই কাছে হোক গাড়ি লাগেনি? আমার আল্লাহ কয় শোনো রে জিব্রাইল, আজকে মেরাজের দুলা হলো আমার বন্ধু মুস্তাফা। আমার বন্ধুর জন্য আমি আল্লাহ আজ থেকে হাজার হাজার বছর আগে আমি তো গাড়ি বানায়া রাখছি। আল্লাহ এই গাড়ি আবার কোন গাড়ি? এই গাড়ি আবার কোন গাড়ি? এই গাড়ির নাম কি? আমার আল্লাহ কয় গাড়ির নাম বোরাক। আল্লাহ বোরাকটা আবার দেখতে কেমন? আল্লাহ কয় গোরার মতো, গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়, কানগুলো হাতির কানের মতো, মটকার মতো। আমার আল্লাহ কয় জিব্রাইল, ওই আমি আল্লাহ বন্ধুর জন্য বোরাক বানায়া রাখছি। বোরাক যদিও দেখতে ঘোড়ার মতো, কিন্তু বোরাকের চেহারাটা বেহেশতের হুরের মতো। জিব্রাইল আমি বেহেশতের মধ্যে তুমি যাইবা, যাইয়া দেখবা আমি আল্লাহ 40,000 বোরাক বানায়া রাখছি। কত হাজার? এই কথাটাই বলে শেষ। কারণ মেরাজের আলোচনা 10 রাত যদি করি তবুও শেষ হবে না আমার গৌসে পাকের দয়ায়। শুধু বলবো কিতাব লাগবে না। এই সিনায় আমার দয়াল নবীর কদম মোবারকের বরকতে যে এলেম দিছে, আমি তোদেরকে বলবো ওহাবি টোহাবি তোরা যারা আসোস, তোদের কিতাব থেকে আমি তোদের বিরুদ্ধে দলিল দেব। কোন ঠিক কিনা? হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ। দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে 40,000 বোরাক বানাইলাম। কোন কয় হাজার? 40,000 বোরাক বানাইলাম। 40,000-এর মধ্যে সবচেয়ে সুন্দর যেই বোরাকটা, ওই বোরাকটা লইয়া আমার বন্ধুর কদম মোবারকে যাইবা। আল্লাহর হুকুম পাইয়া এবার বেহেশতের মধ্যে আসলো জিব্রাইল। আয়েশা দেখবো কি সুন্দর সুন্দর বোরাক আমার আল্লাহ বানাইয়া রাখছে। উনি বলতে জিব্রাইল কইতেছে আল্লাহ তো বলছে সুন্দরটা নেওয়ার জন্য। জিব্রাইল যাইয়া দেখে কি সুন্দর বোরাক। প্রথম বোরাকটা সবচেয়ে সুন্দর। প্রথম বোরাকের রশি ধরে যখন টান মাইরা দিছে, তাকাইয়া দেখে গো এরপরের বোরাকটা আরো সুন্দর দেখা যায়। এই বোরাক ছেড়ে দিল, এরপরের বোরাকটা আবার ধরলো। আবার যখন রশি ধইরা টান মারছে, দেখে এর পরেরটা আরো সুন্দর। হায় হায় কি শুরু হইলো? আবার এটা ছেড়ে দিছে, দেখে এর পরেরটা সুন্দর। ওই বোরাকের রশি ধইরা দেখে এর পরেরটা আরো সুন্দর। হায় হায় কোনটা ছায়া কোনটা নেমু? হঠাৎ কইরা তাকাইয়া দেখে গো সবগুলো বোরাক একসাথে খেলাধুলা করতেছে, লাফালাফি আনন্দ উল্লাস করতেছে। বেহেশতের একটা কোণের মধ্যে একটা বোরাক আলাদা হইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। জিব্রাইল কই বোরাক রে? আল্লাহ পাকের বেহেশত কান্নাকাটি করার জায়গা না। এরে বোরাক তুমি কান্দ কেন? বোরাকরে যখন বুঝ জিজ্ঞেস করছে, বোরাকের জ্বালা আরো বেড়ে গেছে। কেন? সুবহানাল্লাহ। বোরাক তুমি কান্দ কেন? বেহেশতে তো কান্নাকাটি করার জায়গা না। ওই বোরাক চোখের পানি ফালাইয়া চিৎকার মেরে কয় জিব্রাইল তুমি বুঝবা না আমার প্রেমের জ্বালা। বলে আমারে একটু বলো, আমি তোমার প্রেমের আগুন নিবানের চেষ্টা করব। কোন সুবহানাল্লাহ। বোরাক চিৎকার মেরে কইতেছে বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। আহা বহুদিনের পাগল আমি, তারে দেখলে তরি নইলে মরি নইলে পাগল হই। দেখলে তরি নইলে মরি নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। আহা বহুদিনের পাগল আমি। আরে আশিকে মাশূকের খেলা, সেই
খেলাতে কামলিওয়ালা আশিকে মাশূকের খেলা সেই খেলাতে কামলিওয়ালা সেই নবীর বিচ্ছেদেতে কেমনে গড়ে রই সেই নবীর বিচ্ছেদেতে কেমনে গড়ে রই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই আহা বহুদিনের পাগল আমি বুরাক কান্দে আর কয়ে জিবরাইল আমার দুঃখ তুমি বুঝবা না জিবরাইল কয়ে বলো তোমার দুঃখ শেষ করার চেষ্টা করব কিসের দুঃখ তোমার বুরাক কান্দা কান্দা বলতেছে রে জিবরাইল আমাদেরকে আল্লাহ যখন বানাইলো 40,000 বুরাক আমার আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ কেন বানাইলা আমাদেরকে আল্লাহ কয়ে বুরাক রে এমন একটা সময় আসবে রে বোরাক তোমরা 40,000 বোরাক নবীজির সম্মানার্থে বানাইলাম এই 40,000-এর মধ্য থেকে মাত্র একটা বোরাকের পিঠের মধ্যে ওঠে আমার নবী রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমি আল্লাহ পাকের মেরাজ করব ওই বোরাক জিবরাইলকে ডাক দিয়া কই জিবরাইল যেদিন আমার নবীর নাম শুনছি এদিন থেকে আমার অন্তরে নবীর প্রেমের আগুন জ্বলা গেছে ওই দিন থেকে কাঁদতেছি যখনই মনে হয় এত সুন্দর সুন্দর বোরাক আমার পিঠে যদি না ওঠে আমার কি অবস্থা হবে নবীর নাম যদি এত সুন্দর নবী না জানি কত সুন্দর দেখছেন নি নবী যদিও মৌলবীরে চিনে না কিন্তু কাজী নজরুল চিনছে ঠিক কিনা নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি জোরে সোরে কোন সুবহানাল্লাহ ওই বোরাক কই আমি নবীর নাম শুই নাই পাগল হইয়া গেছি রে নবী যদি আমার উপরে না ওঠে আমি তো কইরা ফাইটটা মইরা যাইব বোরাকে বার কয় আসলে আল্লাহ যে বলছে সবচেয়ে সুন্দর বোরাকটা নিবা এতদিন তো ভাবছিলাম সুন্দর চেহারার কথা বলছে এখন না বুঝতে পারছি আসলে চেহারা সুন্দর না ভিতরের সুন্দর হলো আসল সৌন্দর্য বেলাল হাফসি কি সুন্দর ছিল না কালা ছিল বেলাল হাফসি সুন্দর না কালা আল্লাহর কাছে খারাপ না বালা ওই কালা বেলাল হাফসির ভিতর সুন্দর আল্লাহ কয় আমার কাছে সুন্দর নবীজি কয় আমার কাছে সুন্দর এই কারণে আপনি যদি কালা হন মন খারাপ করেন না ভিতরটা যদি সুন্দর থাকে আল্লাহর কাছে আপনি সুন্দর কোন ঠিক কিনা বাজানো জিবরাইল কয় বুঝতে পারছি আল্লাহ কোন সুন্দরের কথা বলছে আসলে চেহারা সুন্দর না তুই হইলি আসল সুন্দর আসল প্রেমিক চল তোরে নিয়ে যাই নবীর কদমে এবার জিবরাইলের সঙ্গে 70,000 নূরের ফেরেশতা মিকাইল ইসরাফিল ফেরেশতা আল্লাহ কয় আজরাইলের কাম হইল রূহ নেওয়া আমার বন্ধুর সাথে আমি যতদিন প্রেমের আলাপ করব আমার সাথে প্রেমের আলাপ করে মক্কায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত আজরাইলের একটা রূহ নেওয়াও বন্ধ কইরা দিলাম ওই বুরাক লইয়া জিবরাইল চলে আসলেন নবীজির কদম মোবারকে আয়েশা দেখতেছে আমার নবী ঘুমে আসলে নবী ঘুমে যদিও আসলে নবী ঘুমায়নি জোরে কোন ঘুমায়নি ঘুমের বান্দর সেগন ঠিক কিনা নবী বুঝাইতে চায় আমার কেমন ইজ্জত মুসলমান দেখো বিশ্ববাসী দেখো আমার কেমন সম্মান আমার নবী মেরাজ করছে ওহাবি মৌলবীরা একবার আমরা ওয়াজ করি বিশ্বাস করে না শোনো শোনো কওমি মাদ্রাসার মধ্যে একটা
ক্লাস আছে, এই ক্লাসের নাম জালালাইন। এই ক্লাসের মধ্যে তাফসিরে জালালাইন পড়ানো হয়। তাফসিরে জালালাইনের 228 পৃষ্ঠার টিকার মধ্যে 228 পৃষ্ঠার টিকার মধ্যে উল্লেখ করতেছেন ক্বালা শাইখুল আকবর আন্না মি'রাজুহু আলাইহিস সালাম 34 মাররাতান ওয়াহিদাতান বিজাসাদিহি ওয়াল বাকি বিরূহিহি। এই হযরত শাইখুল আকবর বলতেছেন তাফসিরে জালালাইনের 228 পৃষ্ঠার টিকার মধ্যে আরেকটা কিতাব লিখে নিয়ে যান, সিরাতে হালবিয়া। এটার লেখক হচ্ছে আল্লামা বুরহানুদ্দিন আলী ইবনে হালবি রাহমাতুল্লাহি আলাই। এই সিরাতে হালবিয়ার 404 পৃষ্ঠা প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করতেছে আমার দয়াল নবী মুস্তাফা একবার নয় নবী আমার মেরাজ করছে 34 বার। কতবার? ওয়াহিদাতান বিজাসাদিহি ওয়াল বাকি বিরূহিহি, একবার দেহ মোবারক লইয়া আর 33 বার রূহানি ভাবে আমার নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে মেরাজ করছে। কোন সুবহানাল্লাহ। নবীর কদমে আয়েশা দেখে দয়াল আমার ঘুমন্ত অবস্থায় জিবরাইল কয় আল্লাহ তোমার হাবিব যে ঘুমাইয়া আছে গো, এখন যদি তোমার নবীরে আমি ডাক দেই আমার নিয়ে আবার বেয়াদবি হয়ে যায়। দেখেন কেমন আদব, নবীর দরবারের কেমন আদব। আল্লাহ তো ভাড়াইলো আবার ডাক দিতেও ডরায়। কয় কেন জিবরাইল তুমি ডরাও কেন? জিবরাইল কয় আমি এখন না লিডার, আমার আগেও তো একজন লিডার ছিল, এই লিডার তো 9 লাখ বছর আল্লাহরে ডাকছে। ঠিক নেই? এই লিডার তো আল্লাহরে 9 লাখ বছর আল্লাহরে ডাকছে, ইবাদতের অভাব নাই, আমলের অভাব নাই। একমাত্র দয়াল নবী মুস্তাফাকে একটা তাজিমি সেজদা দেয় নাই। আমার দয়াল নবীকে তাজিম না করার কারণে 9 লক্ষ বছরের ইবাদত ধ্বংস করে আমার আল্লাহ ফেরেশতাদের লিডার ইবলিস আজাজিলকে কাফের বানায়া দিল। এই কারণে ডরাই আমার আল্লাহ কি আবার আমারও ধ্বংস কইরা দেয়। মাবুদ ও দয়াল আল্লাহ, তোমার বন্ধু ঘুমাই আছে, এখন কেমনে ডাক দেব, ঘুম থেকে জাগ্রত করব কেমনে? আল্লাহ কয় জিবরাইল সাবধান, আমার বন্ধুরে ডাক দিও না, বন্ধুরে যদি ডাক দাও বেয়াদবি হয়ে যাবে। জিবরাইল কয় আল্লাহ ডাক না দিলে ঘুম ভাঙাবো কেমনে, তোমার দাওয়াত পৌঁছাবো কেমনে? আল্লাহ কয় জিবরাইল তুমি এখন কোন জায়গায়? কয় আমি নবী মুস্তাফার মাথা মোবারকের সামনে। বলে নবীজির কদম মোবারকের নিচে চলে যাও। আব্বালা আলা কদমাইহি, আমার নবীজির কদম মোবারকের নিচে গিয়া তোমার নূরানি ঠোঁট দ্বারা নবীজির কদমে চুমাইতে থাকো। যতক্ষণ নবীজির ঘুম না ভাঙবে ততক্ষণ পর্যন্ত তোমার ঠোঁট দ্বারা আমার বন্ধুর কদম চুমাইতে থাকো। হঠাৎ আমার নবী চোখ মোবারক মেলে তাকাইলো, দেখতেছে জিবরাইল কদম চুমাইতেছে। ডাক দিয়া কই ভাইয়া এতদিন দাঁড়ায়া থাকো, আজকে কেন কদম চুমাও? কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল করুণ সুরে একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমনের কদমের নিগো এত দাম, আমনের কদমের নিগো এত সম্মান। আমি যদি আরো আগে জানতাম, যেদিন প্রথম আমনের কদমে আসছি ওই দিন আমনের কদমে চুমা দেওয়া ছাড়া কথা বলতাম না। হাই 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 হাই, ফেরেশতাদের লিডার, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল পর্যন্ত নবীর কদমে চুমায়। যেই নবীর কদমের এত ইজ্জত এত সম্মান, আমি জানতে চাই সেই নবীর মর্যাদা আল্লাহর দরবারে আছে কি নাই? সেই নবীর ইজ্জত দিছে কে? কয় কি ওয়াবিয়া সোয়াবি টবি মহাবীর দাও কয় কি আমার দয়াল নবী মুস্তাফা বলে আমাদের মতো? কয় আমার দয়াল নবী তো গায়েব জানে না। এই কথাটা বলে শেষ করে দিতেছি, যেহেতু বিশাল বড় আলোচনা, মেরাজের আলোচনা না। ওয়াহাবিরা আমরা যখন বলি নবী আলমে গায়েব জানে, ওয়াহাবিরা মানে না। ঠিক নেই? ঠিক কি না? এই বইটা কই, এই বেহেশতি যাওয়ার এটা কি আমাদের না ওয়াহাবিদের? সোয়াবিদের, ওয়াহাবিদের, মুয়াবিদের। ঠিক নেই? এ সোয়াবিদের কিতাব।
এটা লেখছে মৌলানা আশরাফ আলী, নাম জানে, আশরাফ আলী থানভী। নাম কি দেখছেন? নাম শুনলেও তো মেজাজ খারাপ হয়ে যায়। আরেক মৌলানা আছে ওহাবি, তার নাম রশিদ আহমদ গাঙ্গুহি। আরেকজন আছে কাশেম নানুতুবি। আরেকজন আছে খলিল আহমদ আম্বুটুবি। কি তো এটি কোনো নাম হইল নি? ওহাবি যেরকম এটির নাম এরকম। আমাদের লিডারদের নাম কি জানেন? আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি। আমাদের লিডারের নাম কি জানো? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস। আমাদের লিডারের নাম শাহজালাল মুজাররিদি ইয়ামিনী, শাহপরান, শাহ কমাল, নাসিরউদ্দিন সিফাসালা, শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবা, আইনুদ্দিন শাহ বাবা, বন্দি শাহ বাবা, গেসু দারাজ রহমতুল্লাহি আলাইহি, শাহ কামাল, মোহসেন আউলিয়া, আহমদুল্লাহ কিবলা কাবা, গোলামুর রহমান কিবলা কাবা, নবী বখশ। আমাদের লিডারের নাম হচ্ছে আব্দুস সুবহান আল কাদেরী। আমাদের লিডারের নাম হচ্ছে আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। আমাদের লিডারের নাম আকবর আলী রিজভী রহমতুল্লাহি আলাইহি। আমাদের নাম দেখছেন নি কত সুন্দর। আর ইডির লিডারের নাম গাঙ্গুহি, আম্বুটুবি, নানুতুবি। কি তো বাইডি বলে নাম। আল্লাহ কয় তোর উর্ফে যেমন গজব, নামের মধ্যেও গজব। দেখেন এই বেহেশতি যাওয়ার ওহাবিরা কয় নবী বলে এলমে গায়েব জানে না, এই কথাটা বলে শেষ। বেহেশতি যাওয়ার এটা হইল প্রথম খণ্ড। প্রথমেই আশরাফ আলী থানভীর পরিচয় দিতে গিয়া আশরাফ আলী থানভীর জন্মের কথা বলতেছে। জন্মের কথা বলতে গিয়া সে বলতেছে যে আশরাফ আলী থানভীর পিতা, আশরাফ আলী থানভীর যে বাপ, হেতার বাহে ছিল যার যৌন ক্ষমতা নাই, হেতারে কি কয় না? দজবঙ্গ। দজবঙ্গ ইনি করছে কি? আসল নামটা কইছে। গুড গুড, 100তে 100 পাগলা। এই বইয়ের মধ্যে কইতেছে, দেখছেন নি হেতাগো লিডার কেমন লিডার? দজবঙ্গ লিডার। আমার কথা না তো, হয়তো কইবেন যে হুজুরের কি মুহের কথা কয় না, কিতাবের কথা। হেতাগো কিতাব, এটা তারা লেখছে, আসেনি। আজকে বিশ্ব উড়ে এলাম, যেমন গাছ না উঠতারে, কিও ঠিক নেই। বীজ উড়ে এলে আর গাছ উঠবো গেতে। দুশ্মন তোরা বলে আসো, আমি ভাবছিলাম নাই এলাকা তো আমি সেচ্ছি না, মেজাজ টেজাজ খারাপ হয়েছে না, ঠান্ডা মাথায় ওয়াজ করছি। যদি প্রথমতে জানতাম মহাবি আছে, স্টেজ মিস্টেজ ভাঙ্গে গেল কোন দিন। মনোযোগ, যে কথা বলতেছিলাম, আমার ভাই করে কষ্ট দেই ভাই, আসলে আমার খেয়াল দেয় না। ক্যামেরা কুদুর বড় বড় লাভ দিয়ে ওঠুন লাগে, তারা খারে একবার উঠে ধরে আবার নিচে করে। ভাই মাফ চাই, মাফ করে দিয়েন। যেই কথাটা বলতেছিলাম যে তারার বই, তারাই লিখতেছে, তারার বাবা লিখতেছে যে আশরাফ আলী থানভীর বাপ দজবঙ্গ রোগী। দজবঙ্গ রোগী, যার কারণে ফোলামাই হয় না। এরপরেও বহুত কষ্ট, বহু সাধনা, বহুত পরিশ্রমের পরে ওই যদিও কোন রকমে ওই আবার টুস করে মরে যায়। করি না যাইজ বেদাত, তোরার বাহের মায়ও তো পীরের কাছে গেছে, ঠিক নেই? আমরা পুরুষরা গেলে তো জ্বালা যন্ত্রণা চুলকানি, আর তোরার দেব মহিলারা গেছে, কিও ঠিক নেই? তোরার মহিলারা গেছে, তোরাই লেখছ, আমরা লিখছি না। তারাই লেখছে যে আশরাফ আলী থানভীর মা মায়ের পীরের কাছে গেছে, পীরের নাম হচ্ছে গোলাম মুর্তুজা। গোলাম, মনোযোগ, এখান থেকে আরেকটা মাসালা বাইরে হয়ে গেছে। আমরা যখন নাম রাখি গোলাম মোহাম্মদ, গোলাম আহমদ, হেতারা কয় না এই নাম রাখা হারাম, শিরক। কেন? অর্থ, এটার অর্থ হইলো আহমদ তো আমার নবী, নবীর গোলাম, এই কারণে শিরক। এখন যে থানভীর মার পীরের নাম গোলাম মুর্তুজা, মুর্তুজা তো হইলো আমার নবী, ঠিক নেই? মুর্তুজা তো আমার নবীর নাম, তাহলে গোলাম মুর্তুজা মানে নবীর গোলাম। আশরাফ আলী থানভীর নানা পীর। আশরাফ আলী থানভীর মা তার পীরের কাছে গিয়া কয়, হুজুর আমার ঘরে সন্তান হয় না, এমনি তো দজবঙ্গ রোগী, বহুত কষ্টে আছি, বহুত জ্বালায় আছি, যদি একটু আগের দিনের না হইতো, অনকার দিনের মাই হইলে লাতি দিয়ে খাড়েতে হালাই দিয়ে যা গেল, গোষ্ঠী গিলে তো
আবার কই না হুজুরে গালি দিছে, মানে মাইয়ারা কইলো কখনকার দিনের কই হুজুর বহুত কষ্টে আছি, এমনি হয় না, যায় হয় ওইয়ে টুস করে মরে যায়। বিষয়টা কিন্তু হেতার ঘর কি খাইতাম না যাইতে। গোলাম মুর্তুজা ছিল মজ্জুব হালাতের উনি। গোলাম মুর্তুজা কয় সন্তান হয় না কেন জানো? আলী এবং ওমরের ঠেলাঠেলিতে দুইজনের কারণে সন্তান ওইয়ে মারা যায়। এই যে এখানে লেখা যে ওমর ও আলীর টানাটানিতেই পুত্র সন্তানগুলি মারা যায়। এবার পুত্র সন্তান জন্মিলে হযরত আলীর সুপর্দ করিও। অর্থাৎ এতদিন ওমরের নামের লাস্টে দিয়ে ওমর লাগাইতো, এজন্য মারা যায়। এবার ওমর আর লাগাইও না, লাস্টে আলী লাগাইও। এলাকার নাম রাখছে কি আশরাফ। আশরাফ মনোযোগ বলতে যে সুপর্দ করিও, ইনশাআল্লাহ জীবিত থাকবে। তার এই খেয়ালি কথা কেউ বুঝতে পারলো না, পূর্ণ কথা সারমর্ম একমাত্র ওই আশরাফ আলী থানভীর মা বুঝছে। মা বুঝার কারণে অবশেষে বলতেছে এবার তোমার 2 ছেলে হবে। কয় ছেলে? কি ছেলে হবে না মেয়ে হবে জানে কে? এটা কি গায়েবের খবর না? কিরে আমরা কই নবী গায়েব জানে, তোরার জ্বালা শুরু হয়, তোরার ভাল লাগে না। এখন তোদের কিতাবের মধ্যে লিখতেছস যে আশরাফ আলী থানভীর মার পীর বলতেছে এবার 2 জন ছেলে হবে। সান ছেলে হবে না মেয়ে হবে হেতাগো বিশ্বাস জানে, ছেলে হবে তো হবে। এবং বলতেছে একজনের নাম রাখবা আশরাফ আলী, আরেকজনের নাম রাখবা আকবর আলী। বলতেছে একজনের নাম আশরাফ আলী, আরেকজনের নাম রাখবা আকবর আলী। এই আশরাফ আলী আলেম হবে, জীবিত থাকবে। আকবর আলীও জীবিত থাকবে, তবে দুনিয়াদার হবে, আলেম হবে না, জাহেল হবে। কে কি হবে না হবে এটা তো গায়েবের খবর, ঠিক নি? এখনো জন্ম নেয় নাই, জন্ম নিব, বড় হইব, লেখাপড়া করব, এরপরে আলেম হবে না কি হবে। আশরাফ আলী থানভীর মার পীর কয় যে সে 2 জনে বাঁচবে এবার বাচ্চা। এই দুজন, একজন বড় আলেম হবে, আরেকজন বড় জাহেল হবে, দুনিয়াদার হবে। ঠিকই দেখা গেল পরবর্তীতে একজন জাহেল হইছে, আরেকজন বড় আলেম হইছে। একজনের নাম মাওলানা আশরাফ আলী থানভী। কিরে তোরা নিজেই দলিল দেস তোরার মার বাপ গায়েব জানে, আর আমরা কই আমার নবী গায়েব জানে। এতে আমাদেরকে কাফের ফতোয়া দাও, এর দ্বারা বোঝা যায় শোনো সুন্নিদেরকে কাফের বানাইতে গিয়ে প্রমাণ হয়ে গেল যদি তোমরা বলো এই আকীদা রাখলে কাফের, তোমাদের 14 গোষ্ঠী কাফের। জোরে কোন ঠিক কিনা? কয় কি একটা দলিল দিয়া দেই শেষ। দলিল মি অভাব নেই, কত হাজার দলিল আয়, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি। স্টেজে বসে দলিল দিব খোদার কসম। তুই যদি কস বাংলা লাগবে না, একটা কথা বাংলা কইতাম না, দলিল কত লাগবে আয় দলিল লইয়া যা। আজকে যদি না আসস অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমার এই হুজুর কিবলার বাড়ি কি এখানে? আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব রে ওই সোয়াবি বুঝছেন নি কার কথা কইছি? তারারে বলতেছে তোরা ওনার সভাপতি সাহেবের কাছে জানাবি যে ইমরান জিহাদি যে ওয়াজ কইরা গেল আমরা তো এটা মানি না, না মানলে তুই স্ট্যাম্প লবি, দস্তখত করবি, আমিও করবি, উনি থাকবে, আমি আমার পক্ষে দলিল দিব, তুই তোর পক্ষে দলিল দিবি। খোদার কসম সুন্নি জামাত ভুল প্রমাণ হলে আমি ইমরান জিহাদি আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করলাম হাজার মানুষের সামনে, খোদার কসম আমি ওহাবি হয়ে যাব, আমি ওহাবি হয়ে যাব, 10 লক্ষ টাকা তোকে দেব। আর তুই যদি প্রমাণ করতে না পারস তোর দল হক, তোর কাছে আমি 10 লাখ দূরের কথা 1 পয়সা চাই না। আমরা চাই তুই আগামীকাল থেকে আমার দয়াল নবীর বিরোধিতা করিস না, পাক পাঞ্জাতনের বিরোধিতা করিস না, গৌসে পাকের বিরোধিতা করিস না, খাজা গরিবে নওয়াজের বিরোধিতা করিস না, ওলি আল্লাহর বিরোধিতা করিস না। আমরা টাকা চাই না, আমি চাই আগামীকাল থেকে তুই সুন্নি হয়ে যেতে হবে। বলুন ঠিক কিনা?